ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সভাপতি পদ শূন্য রেখেই। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামের আত্মোৎসর্গ করা সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। একই সঙ্গে তিনি জাতীয় সংসদকে দেশের সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে তিনি দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করছেন এবং জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় তুলে ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াইয়ে অবদানের কথা। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তব্যে তিনি বিএনপির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে গড়ে তোলাই বিএনপির প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায় দলটি। এছাড়াও তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো বিরোধ থাকার কথা নয় এবং এ কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।